এই শহর আমাদের, জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত ক্র্যাশ প্রোগ্রাম সরেজমিনে তদারকি করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরিদর্শনকালে তিনি ফিরিঙ্গি বাজার, পাথরগাছা ও বক্সিরহাট এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, অসচেতনভাবে যেখানে সেখানে ময়লা ফেলার কারণেই জলাবদ্ধতা বাড়ছে। জনগণের সচেতনতা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। মেয়র সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং নিজ নিজ উদ্যোগে ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে আধুনিক আবাসন প্রকল্পের কথাও জানান তিনি। সামনে জলাবদ্ধতাকে সামনে রেখে বর্ষাকাল যেহেতু চলে আসবে, কাজে এটাকে সামনে রেখে আমরা গত বছরের মতো এবারও আমরা নালা এবং খাল পরিষ্কার করার প্রকল্প গ্রহণ করেছি এবং এই অংশ হিসাবে গত 10 দিন ধরে এই কাজগুলো চলছে এবং আজকে এখানে পাথরঘাটা ওয়ার্ডে আমরা এসেছি। এখানে পাশেই আপনারা জানেন যে বড় জেলখানাটা আছে, জেলখানা সমস্ত ময়লাগুলো এদিকে আসে। তো পরিচ্ছন্ন কর্মীরা তারা খুব উৎফুল্ল আছে। আসলে এখানে মূলত হচ্ছে যে পরিচ্ছন্ন কর্মী তারা আসলে এই শহরের প্রাণ। তারা না থাকলে আসলে এই শহরকে ক্লিন করাটা আসলে খুবই দুরূহ। কাজে আমরা মনে করি এটা তাদের একটা অধিকার, তাদের হক, যে অনেক বছর ধরে তাদের এই নিবাসগুলো হচ্ছে না। এই যে এটা আমি দেখেছি 18 সাল থেকে এই নিবাসগুলো করা হচ্ছে, কিন্তু কি কারণে আজকে আপনার 24 সালের মধ্যে কাজগুলো করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। 24 সালের শেষের দিকে আমি এসে যখন জয়েন করেছি তখন আমি এটার উপর জোর দিয়েছি। জোর দেওয়ার পরে দেখলাম যে তারা বলছে এটা বারবার একনেকে গেছে, এটার মেয়াদ বৃদ্ধি পাচ্ছে, এটার টাকা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোনো কাজ তারা করতে পারছে না। কিন্তু ইনশাআল্লাহ একনেকের প্রথম মিটিংয়েই আমি জয়েন করেছি এবং সেটা উত্থাপন করছি। একনেকের দ্বিতীয় মিটিংয়ে আজকে আল্লাহর রহমতে এটা পাস করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতাই নগরীর জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি। চলতেছে মেয়র সাহেব যে উদ্যোগ নিতেছে, যে প্ল্যানের ব্যবস্থা করতেছে, এগুলো যদি মানুষের দেয় তাহলে আমাদের মতো সুবিধা আর কিছু হবে না। মানুষের এত উপকার হবে যেটা বলার মতো নয়।